নীলা, নীলা, এই তো আসতেছি। কোথায় থাকো? আমার কাজে যেতে হবে না? দেরি হয়ে যাচ্ছে তো। তোমার খাবারই তো গুছাচ্ছিলাম। এই নাও। আচ্ছা, সকাল থেকে মাকে দেখছি না, মা কোথায়? মা তো সেই সকালে খেয়ে দিয়ে কোথায় জানি গেছে। তুমি মার প্রতি একটু খেয়াল রেখো। আচ্ছা, তুমি মাকে নিয়ে এত চিন্তা কেন করো বলো তো? তুমি মাকে যতটা ভালোবাসো আমি ঠিক ততটাই ভালোবাসি। তুমি একদমই চিন্তা করো না, আমি মাকে দেখে রাখবো। আচ্ছা, আমি যাই। হ্যাঁ, থাকো। আম্মা, আম্মা, কি হয়েছে বৌমা? আপনি এখনো এখানে কি করতেছেন? তুমি তো একটু আগে থালা বাসনগুলো ধুইতে দিলা। এগুলা যদি ভালো করে না ধুই তাইলে তো তুমি একই কাজ আবার আমারে দিয়া করাবা। একটু তাড়াতাড়ি ধুয়ে আসেন। জানেন না আমি রান্না করতে পারি না? এই কয়টা থালাবাটি ধুইতে এতক্ষণ লাগে? সেই কখন পাঠিয়েছি। জলদি এগুলো ধুয়ে আসেন, না হলে বলে দিচ্ছি দুপুরের ভাতটাও জুটবে না। অসহ্য। এত কষ্ট করে পোলা বড় করছে, আর এখন এই পোলার বউয়ের কাছ থেকে আমার এইগুলা কথা শুনতে হয়। আমি এটা কোনোভাবে মেনে নিতে পারছি না। আমি আজকে সৈকতকে সবকিছু বলে দিব। বাবা আকাশ, তুই সৈকতের কিছু কইস না। সৈকত জানলে ওদের সংসারটা ভাঙা যাইব। কাকিমা এসব কি বলছেন আপনি? আপনি এমনিতে অসুস্থ আর আপনাকে দিয়ে এসব কাজ করাচ্ছে। আমি আপনার ছেলের বন্ধু হওয়া সত্ত্বেও আমি এটা কোনোভাবে মেনে নিতে পারছি না। আমি আজকে সৈকতকে সবকিছু বলে দিব। না না বাজান, আমি তোর হাত জোর করে কইতাছি, তুই সৈকতরে কিছু কইস না। আর কষ্টের কথা কইতাছ, সৈকতের বাপ মইরা যাওয়ার পর থেকে আমি কষ্ট কইরে আসছি, তাতে আমার কোনো দুঃখ নাই বাজান। আমি চাই না আমার পোলার সংসারটা ভাঙিয়ে যাক। তুই আমারে কথা দে বাজান, তুই সৈকতের কাছে কিছু কইবি না। কথা দে, কথা দে বাজান। ঠিক আছে কাকিমা, আমি ওকে কিছু বলবো না। ঢং দেখে আর বাঁচি না, মনে হইতেছে নিজের মা। কিরে, কোথায় গেছিলি? একটু দোকানে গেছিলাম চা খেতে। আচ্ছা শোন, কাকিমার দিকে একটু খেয়াল রাখিস। কাকিমার শরীরটা বেশি একটা ভালো না। আরে, তোর নীলা ভাবি আমার থেকেও বেশি খেয়াল রাখে মায়ের। তারপরেও তুই নিজে থেকে একটু খেয়াল রাখার চেষ্টা করিস। আচ্ছা ঠিক আছে, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, বাসায় যাচ্ছি। বাহ, রান্নাটা তো অনেক সুন্দর হয়েছে। তুমি কিন্তু রান্না শিখে গেছো। আর কতদিন বলো? আস্তে আস্তে তো সবকিছু শিখতে হবে, তাই না? বাবা সৈকত, হ্যাঁ মা। তুই কখন আইছস? এই তো মা, একটু আগেই এলাম। খেতে বসো মা। না, পরে খামনে। মা, তোমার বৌমা কিন্তু রান্না শিখে গেছে। খাবারের স্বাদটা একদম তোমার মতো। তুমি শিখিয়েছো না? বাজান, তুই পেট ভরে খা। বৌমার আমি
একসাথে খাবো। হ্যাঁ হ্যাঁ, তুমি খেয়ে নাও, আমি আর আম্মা একসাথে খেয়ে নেব। বৌমা, এই পোলাটা কেডা? তোমার কি হয়? ইয়ে মানে মা, মা ও আমার মা। মা আপনি সৈকতকে কিছু বললেন না মা, ও আমার সাথে দেখা করতে আসলো। এই তুমি যাও, যাও এখান থেকে যাও। মা আপনি সৈকত কিছু বললেন না মা, ও আর আসবে না, আর আমার সাথে কখনো দেখা করবে না মা। ছি বৌমা ছি, আমি কত কষ্ট করিয়া সংসারের সব কাজ কাম করি, তোমার আমি কিছু করতে দেই না। তোমারে আমি আমার মেয়ের মতো জানি, সৈকতরেও কিছু কই না। যদি তোমাকে সংসারটা ভাঙা যায়, আর সেই তুমি কিনা এত বড় একটা জঘন্য কাজ করতে পারলা। ছি বৌমা ছি। মা আমি সৈকত কিছু বললেন না মা, আমার সংসারটা ভেঙে যাবে মা। মা আপনার হাত জোর করতেছে, আপনি সৈকত কিছু বললেন না মা। হ্যালো ফারুক, তুমি জানো কালকে তুমি চলে যাওয়ার পরে মা আমাকে যা নয় তা বলে অপমান করছে। শেষমেশে ওনার পায়ে পর্যন্ত ধরতে হয়েছে আমার। ওই মহিলাকে আমি এখনো সহ্য করতে পারতেছি না। তুমি তাড়াতাড়ি আমাকে একটা বুদ্ধি দাও, আমার মাথায় কিছু আসতেছে না। ওই মহিলাকে একটা শিক্ষা দেওয়া উচিত। দেখো, এভাবে চলতে থাকলে আমরা কিছুই করতে পারবো না। তুমি একটা কাজ করো, তোমার শাশুড়িকে যেভাবেই হোক বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করো। সৈকত ভাই, যা শুনলাম তা কি সত্য নাকি? কি শুনেছো? না মানে তোমার মা নাকি এই বয়সে বিয়ে করতে চায়? না, কথাটা আমি বলছি না, গ্রামের সবার মুখে মুখে শুনছি। ফারুক! মা! মা! কি হলো? মামা করে ডেকে বাড়ি মাথায় তুলছো কেন? তোমার মা তো বুড়ো বয়সে আবার বিয়ে করতে চায়। তুই জোরে জোরে ডাকতেছস কে? মা, তোমার এই বয়সে এত বড় ছেলে বউ থাকা সত্ত্বেও তুমি বিয়ে করতে চাও? তোমার কি লজ্জা শরম বলতে কিছু নেই? তুই এটা কি কইতেছস বাজার? আমি এই বয়সে বিয়ে করতে চাই? সিসি, এই কথা তো শোনাও পাপ। আর ছিছি করতে হবে না, শুধু আপনার ছেলেই নয়, গ্রামের সবার মুখে একথা রটে গেছে। মান সম্মান আর রাখলেন না কিছু। চুপ করো বৌমা, আমি কিন্তু এখনো সৈকতের কিছুই বলি নাই। তুমি যে অন্য ছেলেদের সাথে মেলামেশা করো। সৈকত দেখেছো, তোমার মা এখন নিজের দোষ ঢাকার জন্য আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না, বুঝলেন? না বাবা, আমি ওরে মিথ্যা অপবাদ দিতেছি না, ও হাসায় অন্য পোলাগর লগে মিলামেশা করে। মা, তুমি এখনই বাড়ি থেকে বের হয়ে যাও। তুমি আমার বাবার মান সম্মানটুকুও রাখলে না। এখন তোমাকে মা ডাকতে আমার লজ্জা করছে। এখনই বেরিয়ে যাও। না না বাবা না, আমি কোথাও যাব না। আমি তো তোরে না দেখলে বাবা থাকতে পারি না। আমি তোরে না দেখে থাকতে পারি না বাবা, আমি কোথাও যাব না। তোমাকে বলেছি না বাড়ি থেকে বেরিয়ে যেতে? যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি যাব না, আমি তোরে না দেখে। যাও, চলো ঘরে চলো। আল্লাহ গো!
আমি এই বুক আর কাউরে দেব না, আমি আর এই বুক কাউরে দেব না। মা, মা, এই কি হয়েছে? ঘুমের মধ্যে চিল্লা উঠছো কেন? মা, মাকে স্বপ্ন দেখলাম। মা আমাকে খাইয়ে দিচ্ছে। মাকে খুব মিস করছি। আরে যার জন্য গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে আমরা অপমানিত হইতেছি, তুমি তাকে নিয়ে স্বপ্ন দেখতেছো? বাদ দাও তো, গেছে আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে। ঘুমাও তো তুমি, আসো ঘুম পাড়ায় দিই, শুয়ে পড়ো। শো, শো। তাও তো স্বপ্ন দেখিস। ভাই, আমার মাকে দেখছেন? না তো ভাই। এই তোরা আমার মাকে কোথাও দেখেছিস ভাই? না ভাই দেখিনি। এই তুই দেখছিস? না ভাই। আচ্ছা ঠিক আছে। বন্ধু, বন্ধু, তুই আমার মাকে কোথাও দেখেছিস? কই না তো, কেন কি হয়েছে? কেন, তুই কিছু জানিস না? না, আমি কিছুই জানি না। মা নাকি এই বয়সে বিয়ে করতে চায়। তোর ভাবি এই কথা বলাতে মা তোর ভাবির নামে অনেক মিথ্যা অপবাদ দিয়েছে, আর তাই আমি মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। কি? তুই তোর বউয়ের কথায় তোর জান্নাত সমতুল্য মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস? এমনও তো হতে পারে তুই যা শুনেছিস সবকিছুই ভুল। এই পৃথিবীতে সব থেকে সুখ কি জানিস? মায়ের ভালোবাসা। আর এই পৃথিবীতে সব থেকে কষ্ট কি জানিস? মায়ের চোখের পানি। এই পৃথিবীতে কখন নিজেকে সব থেকে বেশি অসহায় মনে হবে জানিস? যখন তোর মা থাকবে না। আর এই কথাটা তারা বোঝে না যাদের মা আছে। এই কথাটা আমি বুঝি, কারণ মা হারানোর যন্ত্রণাটা কতটা কঠিন সেটা আমি বুঝি, কারণ আমার মা নেই। আচ্ছা, তুই যে তোর বউয়ের কথায় তোর মাকে বাড়ি থেকে বের করে দিলি, তোর কি মনে হয় তোর বউ সত্য বলেছে নাকি তোর মা সত্য বলেছে? আচ্ছা, তোকে একটা কথা বলি, তুই কি রাখবি? কি কথা? তোকে ছোট্ট একটা পরীক্ষা করতে হবে। পরীক্ষা? কি পরীক্ষা? সত্য মিথ্যার পরীক্ষা। শোন, তোকে একটা কাজ করতে হবে। তুই আগামীকাল সকালে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হবি, কিন্তু তুই কাজে যাবি না। তার কিছুক্ষণ পর আবার বাড়িতে ফিরে আসবি, আর তখনই তোর ফলাফল তুই নিজের চোখেই দেখতে পারবি। আর তারপর তুই বুঝতে পারবি তোর মা সত্য বলেছিল নাকি তোর বউ সত্য বলেছিল। আর আগামীকাল বিকাল 5টায় আমি তোর জন্য এখানে ওয়েট করব। তুই তোর ফলাফল নিয়ে আমার সাথে এসে দেখা করিস। এই, আমি কাজে যাচ্ছি, আমার আসতে একটু দেরি হবে, তুমি খেয়ে নিও কেমন? ও আচ্ছা ঠিক আছে। কাল নাগিনী, মিথ্যাবাদী, তুই এতটা খারাপ? তোর জন্য আমার জান্নাত সমতুল্য আমার মাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, আর তুই কি না ওই ছেলের প্ল্যানিং শুনে
আমার মাকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য করেছিস। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আর যদি আমার মাকে আমি খুঁজে না পাই তাহলে তোকে তালাক দিতে বাধ্য হব। কোথায় যাচ্ছিস? তোকে বলেছি না বাড়ি থেকে বেরিয়ে যেতে। এই ঘর আমার মায়ের ঘর। এই ঘরে তোর মতো পাপির পা আমি পড়তে দেবো না। বেরো। এটা আমি কি করেছি? যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, বাবা মারা যাবার পর যে মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, আমি তার গায়ে হাত দিয়েছি। মা কোথায় তুমি? তুমি ছাড়া যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মা, বন্ধু তুই ঠিক বলেছিলি। আমি সেদিন সত্য মিথ্যার পার্থক্য না করেই আমার জান্নাত সমতুল্য মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি অনেক বড় পাপ করেছি বন্ধু। তুই যেভাবে পারিস আমার মাকে এনে দে, আর তা না হলে আমি বাঁচতে পারবো না বন্ধু। কি এখন বুঝতে পেরেছিস? মা কথাটি অতি ক্ষুদ্র হলেও এর গভীরতা অনেক বেশি। আর এই পৃথিবীতে মায়ের সমতুল্য কিছুই হয় না। জানিস বন্ধু, আমার মা যখন বেঁচে ছিল তখন আমি রাত্রে বাসায় দেরি করে গেলে আমার মা আমার জন্য না খেয়ে বসে থাকতো। আমি যখন জিজ্ঞাসা করতাম, মা তুমি না খেয়ে কেন বসে আছো, তখন মা বলতো, আমি যখন থাকবো না তখন বুঝবি। আর মায়ের সেই কথাগুলো আমাকে প্রতিনিয়ত প্রতি রাত্রে কাঁদায়। মা তুমি কোথায়? তোমাকে আমি খুব মিস করছি মা। বন্ধু, বন্ধু আমার অনেক বড় ভুল হয়ে গেছে বন্ধু। তুই আমার মাকে যেভাবে হোক এনে দে বন্ধু, একটু খুঁজে দে বন্ধু। সৈকত কান্না করিস না। সেদিনের পর থেকে কাকিমা আমার কাছে, আর কাকিমাকে আমার নিজের মায়ের মতো করেই রেখেছি। তোর কাছে মানে? সেদিন কাকিমা কাকিমা, কাকিমা কি হয়েছে আপনার? কি করছেন আপনি? কি হয়েছে? ছাইরা দে বাজান, ছাইরা দে, আমারে ময়রা যাইতে দে। আমি এই মুখ আর কাউকে ধরবো না, ধরে দে। কাকিমা পাগলামি না করে বলেন কি হয়েছে আপনার? আমার পোলা আমারে অপবাদ দিছে। আমি নাই এই বয়সে আবার বিয়ে করতে চাই, আর ওর বউ অন্য ছেলেদের সাথে মেলামেশা করে। এই কথা কওয়াতে আমার পোলা আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির তন বাইর করে দিছে। কি সৈকত এত নিচে নেমে গেছে যে তার জান্নাত সমতুল্য মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে? কাকিমা, আমার তো মা নেই, আজ থেকে আপনি আমার সাথে থাকবেন। চলো বাজান, মা, মা, মা। পোলাটাই আমার কি করতেছে, কেমন আছে, আমি তো কিছুই জানি না। ওরে যদি আমার দুই চোখে না দেখি আমার বুকটা তো ফাইটটা যায়। আমার পোলা কই, কেমন আছে আমার বাজার, বাজার।
মা তুমি আমাকে মাফ করে দাও মা। সেদিন আমি তোমার কথা বিশ্বাস না করে নীলার কথা বিশ্বাস করে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি মা। আমি অনেক বড় পাপ করেছি মা। মা তুমি আমাকে ক্ষমা করে দাও। আর তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না মা। আমাকে তুমি মাফ করে দাও মা। আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বাবারে, মা কখনো সন্তানের উপরে রাগ করে থাকতে পারে না। সন্তান যখন মা করে ডাকতে বুক ভরা আগুন, সাথে সাথে গইলে পানি হয়ে যায়। আমি জানি তুই তোর ভুল একদিন বুঝতে পারবি, আর তখনই আইসা আমার মামা কয়ে জড়ায় ধরবে। আমি সেই অপেক্ষায় ছিলাম রে বাজান। বন্ধু, তুই আমার সত্যিকারের বন্ধু। তুই আজ আমার বিবেকের দ্বার খুলে দিলি। মা চলো, আজ তুমি তোমার বাড়িতে যাবে। চলো চল বাজার, বাজার, তুমি আমাদের জন্য যা করলা এই ঋণ আমরা শোধ করতে পারবো না। তুমি আইসো বাজান আমাদের বাড়িতে। চল বাজার। চলো মা, যাই রে মা, চলো।